আরে যমরাজের ভূমিকায় নৃত্য পরিবেশন করে দেখাবেন আপনাদের সকলের অতি সুপরিচিত ওস্তাদ সন্দীপ সিং মুন্ডা।
ঠিক বলেছেন মন্ত্রী মশাই, তাই চলো। তুমি তো জানো যে মারা যায় কোনো অধিকার থাকে একমাত্র যমরাজের। না, এ কোনো কথা নয় যমরাজ, আমি কিন্তু এই মৃতদেহ কখনো তোমায় নিয়ে যেতে দেব না। না না, কি তুমি আমায় নিয়ে যেতে দেবে না? ঠিক আছে বৈশোর, দেখি তুমি কেমন করে রক্ষা করো। আমি জোর করে বাহু বলে নিয়ে যাবে আমার মৃতদেহকে। ওরে যমরাজ, তুই আমার সঙ্গে বাহু বলতে আমি চাই না। ঠিক আছে, ধরাস্ত করো, আমি করিব। না প্রভু না, আমি আপনার কাছে ঋণে প্রস্ত করব। আপনি আমায় ক্ষমা করুন প্রভু, আপনি আমায় শোনো যমরাজ, সব ঠিক মারা গেলে তোমার অধিকার হয় এ কোনো কথা। যেজন ব্যক্তি মদ মাংস নারী নিয়ে খেলা করে, যেজন ব্যক্তি ছিনতাই করে, যেজন ব্যক্তি কোন নারীর উপর অত্যাচার করে, সেই ব্যক্তি যদি মারা যায় তাহলে অধিকার থাকবে।
যমরাজি। আর যে জন ব্যক্তি হরিনাম সংকৃত করে, যে জন ব্যক্তি রামায়ণ মহাভারতে ব্যস্ত আছে, যে জন ব্যক্তি কীর্তন করে, যে জন ব্যক্তি ধর্মিষ্ঠ পুরুষ হয়, সেই ব্যক্তি মারা গেলে একমাত্র থাকবে শিব লোকে। তাই শিশোর ব্যাস শিব চতুর্দশীর দিনে সে বেল গাছের ডালে বসেছে এবং চিন্তা করতে করতে তার নয়ন থেকে অশ্রু ধারা ধরে পড়েছিল বেল গাছের পাতায়। আর সেই বেল পাতা আমার মস্তকের উপরে পড়েছে। তাই সেই মহা ধর্মিষ্ঠ পুরুষ শিব চতুর্দশীর দিনে আমার মস্তকের উপরে জল ঢেলেছে। তাকে নিয়ে যাবো আমি কৈলাস শ্রীপুরে। হে প্রভু, আপনার কথা আমি গ্রহণ করলাম। আমি শুধু হাতে ফিরে যাব জমালয়ে। আমি এখন আসি প্রভু, আমি এখন আসি। যাও, ওই মৃতদেহ নিয়ে চলো আমার কৈলাস পর্বতে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ